আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে বাংলার মেন্টর আব্দুস সোবহান স্যার টেলিগ্রাম লাইভে অসাধারণ আলোচনা করেছে। আলোচনাটি কেউ মিস করবেন না। কারণ হলো আব্দুস সোবহান স্যারের যে গুরু, আব্দুস সোবহান স্যারের যে উস্তাদ, অর্থাৎ যিনি আমাদের সবার গুরু, আমাদের সবার স্যার, আমাদের প্রিয় এশপোরে স্যার, তার বার্তা হলো আপনারা কল্পনাও করতে পারবেন না যে আপনারা কোথায় আছেন, কি পাবেন। বার্তা বাহক যারা, তাদের বার্তার অর্থ হলো এটাই। কিন্তু কি পাবেন, কত পাবেন, কিভাবে পাবেন, কতদিনে পাবেন, সেই বার্তাটা সেখান থেকে নাই। সেই জন্য আমাদের প্রিয় নেতা আব্দুস সোবহান স্যারও সেই ব্যাপারে কিছু বলেননি। তবে একটা জিনিস আমরা সবাই জানি, এটা সোবহান স্যারের বা আমাদের কারো বলার অপেক্ষা রাখে না, যে এটা মানবতাবাদী একটি সংগঠন, প্ল্যাটফর্ম, বাট এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানও বটে। ভিক্টোরি দেশের পরে আমাদেরকে যেখানে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে ব্যবসায়িক কার্যক্রম চলবে এবং আমরা সেটার অংশ হব। তো সেখানে আমরা একটা জিনিস বুঝি, যে যে যত বেশি জ্ঞানী, যে যত বেশি বুঝাতে সক্ষম, বুঝতে সক্ষম, যে জিনিসটা সম্বন্ধে যার যত বেশি জ্ঞান থাকবে, স্বাভাবিকভাবেই তার দ্বারা মানুষ বেশি প্রলুব্ধ হবে। আর যার মাধ্যমে যত বেশি মানুষ প্রলুব্ধ হবে, মানুষ মানে সদস্য আকৃষ্ট হবে, সদস্য মানে কাস্টমার আকৃষ্ট হবে, তার তত বেশি বেনিফিট হবে। দল যত বড় হবে, উপার্জন তত বড় হবে, সফলতা তত বড় হবে, এটাই তো স্বাভাবিক। আবার এটাও ঠিক যে যার মাধ্যমে যত লোক আসুক, যার সার্কেল যত বড় হোক, সবার কিন্তু অবস্থান এক জায়গায়, ভিক্টোরি দেশ এবং পরবর্তী যে ডাক, যেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। এখানে আরেকটা জিনিস যেটা আমাদেরকে স্যার ইঙ্গিত করেছেন, যে আমাদের কিন্তু এখন যেটা 25 জন, সেই সীমারেখাও থাকবে না। সেই সীমারেখা থাকবে না, সেটা আনলিমিট করে দেওয়া হবে। তার মানে আমরা যত বেশি কাজ করতে পারবো, তত বেশি সদস্য সংগ্রহ হবে, সদস্য বেশি সংগ্রহ হবে মানে কাস্টমার বেশি, সদস্য হবে। আমার সার্কেল যত বেশি বড় হবে, তত বেশি বেনিফিট বাড়বে। কোম্পানির বেনিফিট বাড়লে আমার বেনিফিট বাড়বে, আমার সার্কেলের বেনিফিট বাড়লে আমার বেনিফিট বাড়বে। কিন্তু সবকিছু জমা হবে এক জায়গায়। আর জিনিসটা এমন সহজ হবে, যেটা আপনি আমি একটু সচেতন হলে সবাই করতে পারবো। তো আমার মনে হয় যে আব্দুস সোবহান স্যার এটার কোনো সীমা রেখা দেওয়ার মতো আহ, তথ্য তার কাছে নেই, বা সক্ষমতা থাকলে পরও, আলোচনা করার সক্ষমতা থাকলে পরও সেই দিকটায় তার যাওয়া উচিত হবে না। কারণ এই ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশন আমাদের সিউ স্যারের পক্ষ থেকে বা তার বার্তাবাহকদের পক্ষ থেকে আসে নাই। তবে এইটুকু বার্তাবাহকরা আমাদেরকে বলেছেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে আপনারা কোথায় আছেন। তাতে বোঝাই যায় যে আমরা ওই 2 আনা 6 আনা, 2 টাকা 5 টাকা, 500 1000 টাকা বা 50,000 1 লাখ টাকার জন্য এই প্ল্যাটফর্ম এসমোহরে স্যার সৃষ্টি করেন নাই। তার কারণ হলো যে তিনি শুধু তো টাকার চিন্তা করেন নাই, পৃথিবীবাসীকে তিনি একটা একটা নজির স্থাপন করতে যাচ্ছেন পৃথিবীবাসীর কাছে। পৃথিবীবাসীকে তিনি অনেক কিছু দিতে চান, বিশেষ করে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত
সম্প্রদায়কে। তার সে আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সেটা সফলতা অনেক, অর্জন অনেক বড় হইতে হবে। আর সেই চিন্তা চেতনা, লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখেই আসমগরে স্যার যেহেতু অগ্রসর হচ্ছেন, কাজে এটা সীমারেখা নির্ধারণ করা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। হয়তোবা আব্দুল সোবহান স্যারও সেই কারণেই এই আলোচনাটা আনেন নাই। আমার ব্যক্তিগত ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি ততটুকুই সিরাজুল ইসলাম স্যারের এই পয়েন্টটার উপরে আমি আলোচনা করার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। সিরাজুল ইসলাম স্যার যদি আর কিছু আলোচনা অংশগ্রহণ করতে চান, কিছু যোগ করতে চান, আপনাকে ওয়েলকাম। আর তা না হলে অধিবেশন সমাপ্তির দিকে নিয়ে যাব।